গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো আমাদের এদিকটাতে তো ভীষণ ঠান্ডা পড়েছে, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। বাবিকে ব্রেকফাস্ট করিয়ে দেন আমিও বসে পড়লাম এক কাপ চা আর বিস্কিট নিয়ে। তারপর স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো ক্লাস করাতে। তার আগে দেখলাম আমাদের গাছ থেকে অনেকগুলো ডাব পাড়া হয়েছে, তো তাই জন্য একটু ডাব কেটে দিল সায়ন, আমি একটু ডাবের জল খাচ্ছিলাম। আজকের দিনটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে কেটেছে, তো লাঞ্চের সময় কোনো ভিডিও ক্লিপসই আমি নিতে পারিনি আজকে। তো বাবিকে লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে ক্লাসে স্যার এসেছিলো, মানে তবলার আঙ্কেল চলে এসেছিলো। দেন আমি একটু আঙ্কেলের জন্য চা করছিলাম, আর আঙ্কেল সবসময় লিকার চাটাই যেহেতু খায়, তো আঙ্কেলের জন্য করলাম লিকার চা। আর আমার স্টুডেন্টের মায়েদের জন্য করেছিলাম কফি, সাথে আমিও একটু কফি নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু তবলার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওরা তবলার সাথে তালিম করছে ফার্স্ট টাইম। তো ওরা এবছর যেহেতু পরীক্ষা দেবে, তাই জন্য অবশ্য করেই কত্থকের প্র্যাকটিসটার জন্য তবলার ক্লাসটা জরুরি। আমার নাচের একাডেমিতে গানের নাচের পাশাপাশি সমানভাবে কত্থকটাও শেখানো হয়। তো আমার নাচের ক্লাসে যারা জয়েন করতে চাইছো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাচের ক্লাসে অ্যাডমিশনের বয়স 2.5 বছর থেকে, আর কোনো রকম এজ লিমিটেশন নেই। এনিওয়ে, এই মাসেই যেহেতু বাচ্চাদের পরীক্ষা রয়েছে, তো বাচ্চাদের একদম প্রথম থেকে কিভাবে আমি রেডি করছি পরীক্ষার জন্য, সেটাও তোমাদের সাথে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে আমি শেয়ার করলাম। আর ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের বড় তবলার স্যার, ইনি বসেছিলেন তবলা বাজানোর জন্য। ক্লাস শেষ হওয়ার পর আমি খুব একটা বেশি সময় বাড়িতে বসতে পারিনি, মানে ক্লাস শেষ হয়েছে আর আমি বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আসার জন্য, কারণ যত রাত বাড়বে ঠান্ডাটাও তত বাড়বে। দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা বাইরে, জাস্ট মানে রীতিমতন আমি কাঁপছিলাম, এতটা ঠান্ডা। তো যাই হোক, চলে এলাম বাড়িতে, আর এসেই দেখলাম মা বানাচ্ছে রসবড়া। আমার বিয়ের পর প্রথম যখন এই রসবড়াটা আমি খেয়েছিলাম আমার শাশুড়ি মার হাতের, তো আমার ভীষণ ভালো লেগেছিল। আর মা কিন্তু আমার জন্যই মেনলি এই রসবড়াটা বানিয়েছে। এখন বাজে রাত 9:30, আর বাবা এখন জাস্ট বাড়িতে ঢুকলো। আর বাবা আসার পর থেকে আমাদের বাড়িতে এই সিনটাই চলে। বাবি যেহেতু সেই সকালবেলা দাদানকে দেখে আর সারাদিন পায় না, তো যখন বাবা বাড়িতে আসে তখন কিন্তু দাদানকে আর বাবি ছাড়তে চায় না। বাবা একটু ফ্রেশ হতেও যেতে পারে না, আগে ওকে কোলে নিতেই হবে, এইটা থাকে ওর আবদার। এই ঘটনা আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়, তোমাদের সাথে আজকে একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে শেয়ার করলাম। তো বাবিকে ডিনার করিয়ে আমি ডিনার করতে বসেছি। আজকের ডিনারের মেনুতে ছিল আলুর পরোটা, সাথে ছিল ধনেপাতা পুদিনা পাতার চাটনি, আর ছিল একটা শেজওয়ান চাটনি। খেতে দুর্দান্ত লাগছিল। রসবড়াগুলো কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখা হয়েছিল রসের মধ্যে, আর ততক্ষণে কিন্তু এই রকম টোপা টোপা হয়ে ফুলে গেছিল। ডিনারের পর আমি একটু টেস্ট করে দেখলাম যে রসবড়াটা কেমন হয়েছে। তো রসবড়াটা অ্যাজ ইউজুয়াল মা যেমন বানায় দুর্দান্ত হয়েছিল। মিষ্টি অনেকটাই কম। রসবড়া শুনে তোমরা হয়তো ভাবতে পারো যে অনেক বেশি মিষ্টি, কিন্তু একদমই সেটা নয়। মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দেয়। এনিওয়ে, এখন করছি রাত্রিবেলা স্কিন কেয়ার, যেটা আমি 9 মাসে 6 মাসে হয়তো একদিনই করে থাকি। তো আজকে ভিডিওটা করেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট একটু টোনার, আর তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, আর ঠোঁটে দিলাম একটা লিপ বাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।